হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো বেসন কারি। এটি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের প্রসিদ্ধ একটা পদ। এটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা বলে 1 কাপ মতো বেসন। এই 1 কাপ বেসন থেকে আমি 1 টিস্পুন বেসন তুলে নিচ্ছি ঘোল বানানোর জন্য। এবার ওই বেসনে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিয়ে দেব, আর পরিমাণ মতো জল দিয়ে ওটাকে ফেটিয়ে নেব। ওটা ফেটানো হয়ে গেলে 10 মিনিট রেস্টে রেখে দেব। এর মধ্যে বানিয়ে নেব একটা মিক্সিং জার নিয়ে 1 কাপ মতো দই আর ওই 1 টেবিল স্পুন বেসন। ওটাকে ভালো করে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর 10 মিনিট থাকা ওই বেসনের ভালো করে ফেটিয়ে নেব। তারপর একটু জোয়ান দিয়ে দেব স্বাদের জন্য। জোয়ানটাকে মিক্স করে নেব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে ওই বড়া ছাড়তে থাকবো। বড়াগুলো ভালো করে ভেজে নেব। খুব কড়াও হবে না এবং খুব নরম হবে না। আবার 1 ব্যাচ দিয়ে দিলাম। ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নিলাম, তুলে নেব। এর মধ্যে কিছুটা তেল কমিয়ে দিয়ে ওতে মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর আদা বাটা, একটু হিং দিলাম, কারি পাতা, ভালো করে এগুলো ভেজে নিয়ে তারপর এতে দিয়ে দেব বেসন আর ওই দইয়ের ঘোল, একটু জল মিশিয়ে। এটা যতক্ষণ না ফুটতে থাকবে দই আর বেসনের ঘোলটা, ততক্ষণ নাড়তে থাকবো। যখনই এটা ফুটে উঠবে তখন এতে নুন আর হলুদ দেব। এখানে বন্ধুরা ওই ঘোলটা ভালো করে যতক্ষণ না ফুটবে ততক্ষণ আপনারা খুন্তি চালাতে থাকবেন আর নুন হলুদটা দেবেন না, তারপরে দেবেন, না হলে দইটা ফেটে যাবে। যখন ফুটে উঠবে তখন এই বেসনের বড়াগুলো দিয়ে দিতে হবে। বেসনের বড়াগুলো দিয়ে ভালো করে আবার সিদ্ধ করে নেব। তারপর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম।
তরকারিটাতে